মৃতরা কিভাবে দেখে ও শোনে? মৃত ব্যক্তি কি তার ছেলে, মেয়ে ও আত্মীয় স্বজনদের কথা জানতে পারে? আল্লাহ তাআলা বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তারা নিঃসন্দেহে জীবিত, যদিও আমরা তা অনুভব করতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তারাও কি জীবিত? তারা কি কবরে থাকা অবস্থায় নিজের ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন বা পরিচিত মানুষদের কথা শুনতে পান? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে তখন তারা এটাকে এক মুহূর্ত পেছাতেও পারবে না এবং এগিয়ে নিতেও পারবে না। তবে মৃত্যু মানে মানুষের পরিপূর্ণ বিনাশ নয়, কিংবা আল্লাহ তাআলা তাকে যে অস্তিত্ব দিয়েছেন তার সমাপ্তিও নয়, বরং মৃত্যু যন্ত্রণা মানব জীবনের সবচেয়ে মর্মান্তিক পাকড়াও। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের রুহ দেহ থেকে উড়াল দিয়ে আরেক জগতে পাড়ি জমায়, চিরস্থায়ী ঠিকানা খুঁজে বেড়ায়, যে ঠিকানায় স্থায়ীভাবে বসবাসের জন্য দুনিয়ার জীবনের প্রস্তুতি গ্রহণ করেছে, সেই ঠিকানার উদ্দেশ্যে সফর শুরু করে। মৃতরা কি সবকিছু শোনে এবং দেখে? সাধারণভাবে মৃত মানুষ জীবিত মানুষের কথা শুনতে পায় না। মৃত্যুবরণ করার পর মানুষের সমস্ত শরীর, সকল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কর্মক্ষম হয়ে যায় তেমনি তারা শ্রবণ শক্তিও লোপ পায়। ফলে মৃত মানুষ জীবিত মানুষের কোনো কথা শুনতে পায় না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, কিন্তু আপনি কবরে শায়িতদেরকে শোনাতে পারবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। মৃত্যুর পর এবং পুনরায় জীবিত হওয়ার আগে মানুষের একটি মধ্যবর্তী জীবন আছে। মানুষকে যখন কবরস্থ করা হয় তখন মানুষ এমন একটি সময় পার করতে থাকে যাকে বলা হয় হায়াতুল বারজাখ।